নমস্কার বন্ধুরা, আমি সঞ্জিত সরকার আর তোমরা দেখছো জ্ঞান স্রোত। আজকের এই ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে চলেছে। ক্লাস 11 এর ফার্স্ট সেমিস্টারের যে সকল ছাত্রছাত্রীরা ইতিহাস বিষয়টি নিয়েছো তাদের জন্য আজকের এই ভিডিওটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওতে তোমাদের ইতিহাস বিষয়ের প্রথম অধ্যায় ইতিহাস চেতনার ফার্স্ট ইউনিট নিয়ে আমি আলোচনা করব। তাই শেষ অবধি ভিডিওটি দেখলে তোমরা উপকার কিন্তু অবশ্যই পাবে। তোমাদের ক্লাস 11 এর ফার্স্ট সেমিস্টারের ইতিহাসে কিন্তু 3টি অধ্যায় রয়েছে। প্রথম অধ্যায় থেকে 10 নাম্বার থাকবে, দ্বিতীয় অধ্যায় থেকে 15 নাম্বার থাকবে, তৃতীয় অধ্যায় থেকে 15 নাম্বার থাকবে। 15, 15, 30 এবং 10 এই 40 নাম্বার তোমাদের রিটেন এক্সাম হবে, যেটা কিন্তু এমসিকিউ ওরিয়েন্টেড প্রশ্ন থাকবে। তোমাদের কিন্তু ওএমআর শিট সঠিকভাবে ফিল আপ করতে হবে 40টি প্রশ্ন, তাহলে কিন্তু 56 নাম্বার তোমরা তুলতে পারবে। আর তার জন্য কিন্তু অবশ্যই তোমাদের পাঠ্য বই খুঁটিয়ে পড়তে হবে। তার পাশাপাশি তোমরা যদি আমার এই বোর্ড ওয়ার্ক ভিডিওগুলি ফলো করো, তোমরা কিন্তু অবশ্যই সমৃদ্ধ হবে এবং উপকার পাবে। আজকে তোমাদের ফার্স্ট অধ্যায় ইতিহাসের ইতিহাস চেতনার প্রথম ইউনিট যেটা রয়েছে সেটা হচ্ছে ইতিহাস তত্ত্ব, সংজ্ঞা ও আধুনিক দর্শন। এই পার্ট নিয়ে আলোচনা করব। আজকের এই ভিডিওটা ঠিকঠাক করে দেখলে এই ইউনিট থেকে আসা যে কোনো প্রশ্নের উত্তর তোমরা কিন্তু সঠিকভাবে করতে পারবে। প্রথমেই আমরা আলোচনা করব হিস্ট্রি। এই শব্দটি কোথা থেকে এসেছে? হিস্ট্রি শব্দটি গ্রিক শব্দ হিস্টোরিয়া, হিস্টোরিয়া থেকে এসেছে, যার প্রকৃত অর্থ কি? সত্যানুসন্ধান, অনুসন্ধান বা গবেষণা। দেখো তিনটা বলেছি, সত্যানুসন্ধান, অনুসন্ধান, গবেষণা। যদি পরীক্ষায় প্রশ্নটি আসে যে কোনো একটি অপশন থাকে, সেখানে তোমরা টিক মার্ক করে দেবে, তাহলেই হয়ে গেল। এরপরে 2 নাম্বার মডার্ন। মডার্ন মডার্ন শব্দটি ল্যাটিন শব্দ মোডো থেকে এসেছে। মডার্ন শব্দটি ল্যাটিন শব্দ মোডো থেকে এসেছে, যার অর্থ কি? এইমাত্র বা নিকটবর্তী। এরপরে দেখো হিস্টোর। হিস্টোর শব্দের অর্থ কি? জ্ঞান বা জ্ঞাত ব্যক্তি বা যিনি জ্ঞান রাখেন। ইতিহাস কি? অতীতের বিজ্ঞানসম্মত আলোচনাকে বলা হয় ইতিহাস। ইতিহাস শব্দটির অর্থ কি? মানব সভ্যতার বিজ্ঞানসম্মত আলোচনা। দুটো লক্ষ্য করবে, ইতিহাস কি? অতীতের বিজ্ঞানসম্মত আলোচনা। ইতিহাস শব্দটির অর্থ কি? মানব সভ্যতার বিজ্ঞানসম্মত আলোচনা। আচ্ছা, ইতিহাস শব্দটি প্রথম কোথায় ব্যবহার হয়েছিল জানো? ইতিহাস শব্দটি প্রথম ব্যবহার হয়েছিল হচ্ছে অথর্ববেদে। কোন বেদে? অথর্ববেদে। কথায় থাকবে। ইতিহাস শব্দটির উৎপত্তি কি? ইতি যুক্ত হ যুক্ত আস। মাথায় রাখবে, হ্যাঁ, বানান করে গেল ইতি হ আস, হয় হসন্ত আছে কিন্তু। হ্যাঁ, এবার দেখো প্রথম ইতিহাসের সংজ্ঞা নিরূপণের চেষ্টা করেন কারা? গ্রিকরা। বিশেষত একজন ব্যক্তির নাম মাথায় রাখবে, হেরোডোটাস। ইনি কিন্তু ফার্স্ট ইতিহাসমূলক গ্রন্থ লিখেছিল, যার নাম দ্য হিস্ট্রিস। দ্য হিস্ট্রিস। এই হেরোডোটাসকে কিন্তু ইতিহাসের জনক বলা হয়। কে বলেছিল বলতো হেরোডোটাসকে ইতিহাসের জনক? সিসেরো। হেরোডোটাসকে ইতিহাসের জনক বলা হয়, অর্থাৎ ফাদার অফ হিস্ট্রি। কে বলেছিল এটা? সিসেরো বলেছিল। হেরোডোটাসের লেখা গ্রন্থের নাম কি? দ্য হিস্ট্রিস। হেরোডোটাসের একটা বিখ্যাত উক্তি আছে। উক্তিটা কি বলতো? ইতিহাস হলো দর্শনের এক শাখা। এরপরে চলে আসো থুকিডিডিস। থুকিডিডিস একে কি বলা হয়? বৈজ্ঞানিক ইতিহাস চর্চার জনক বা ফাদার অফ সায়েন্টিফিক হিস্ট্রি। এই ব্যক্তি একটা গ্রন্থ লিখেছিল, হিস্ট্রি অফ দ্য পেলোপনেসিয়ান ওয়ার। হিস্ট্রি অফ দ্য পেলোপনেসিয়ান ওয়ার, অর্থাৎ কার্যকরণ তত্ত্বের উপর ভিত্তি করে কিন্তু ইনি ইতিহাস রচনা করতেন। তাহলে ইতিহাসের জনক কে? হেরোডোটাস। কে বলেছিল এটা? সিসেরো। বৈজ্ঞানিক ইতিহাস জনক কে? থুকিডিডিস। এবার লিওপোল্ড ফন রাইখে, ইনি কে ছিলেন? ইনি ছিলেন হচ্ছে আধুনিক বস্তুনিষ্ঠ ইতিহাসের জনক। আধুনিক বস্তুনিষ্ঠ ইতিহাসের জনককে লিওপোল্ড ফন রাইখে। এনার উক্তি কি ছিল বলতো? অতীত ঠিক যেমন ছিল, কোনো রং না মিশিয়ে হুবহু সেভাবে উপস্থাপন করা। অতীত ঠিক যেমন ছিল, কোনো রং না মিশিয়ে হুবহু সেভাবে উপস্থাপন করা। এই উক্তিটি কাজ ছিল লিওপোল্ড ফন রাইখে। একে কি বলা হয়? আধুনিক বস্তুনিষ্ঠ ইতিহাস চর্চার জনক। সিমাকিয়েন। সিমাকিয়েন কে ছিল বলতো? চৈনিক বা চীন দেশীয় ইতিহাসের জনক। তাহলে চীন দেশীয় ইতিহাসের জনককে সিমাকিয়েন। এবার দেখো রবার্ট ব্রুস্টুট। রবার্ট ব্রুস্টুট একে কি বলা হতো? ফাদার অফ ইন্ডিয়ান প্রি হিস্ট্রি। ফাদার অফ ইন্ডিয়ান প্রি হিস্ট্রি কাকে বলা হয়? রবার্ট ব্রুস্টুটকে। চার্লস ডারউইন, ইনিকে বিবর্তনবাদের জনক। চার্লস ডারউইনকে বিবর্তনবাদের জনক। এবার দেখো ড্যানিয়েল উইলসন। প্রি হিস্ট্রি। প্রি হিস্ট্রি কথাটি প্রথম ইংরেজি থেকে ব্যবহার করেছিলেন ড্যানিয়েল উইলসন। পল তুর্নাল, ইনি ছিলেন ফরাসি প্রত্নতত্ত্ববিদ। পল তুর্নাল কে ছিলেন? ফরাসি প্রত্নতত্ত্ববিদ। 1833 খ্রিস্টাব্দে ফরাসি ভাষায় প্রথম কিন্তু প্রাক ইতিহাস শব্দটি ব্যবহার করেছিলেন, মাথায় রাখবে। জন লুবাক প্রাক ইতিহাস প্রথম ব্যাখ্যা করেছিলেন। কে? জন লুবাক। জন লুবাক প্রাক ইতিহাসের প্রথম ব্যাখ্যা দিয়েছিলেন এবং এরই পাশাপাশি
প্যালিওলিথিক, প্যালিওলিথিক শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন কে? জন লুবার্গ। হ্যাঁ, সিসেরো ইনি কে ছিলেন? রোমান দার্শনিক। এই সিসেরো কিন্তু ইতিহাসে কি বলেছে বলতো? ইংরেজিতে যাকে বলা হয় ম্যাজিস্ট্রা ভিটাই, ম্যাজিস্ট্রা ভিটাই। সিসেরো কি বলেছিল? ম্যাজিস্ট্রা ভিটাই, যার বাংলা কি? জীবনের শিক্ষাগুরু। সিসেরো ইতিহাসকে জীবনের শিক্ষাগুরু বলেছিল, যার ইংরেজি কি? ম্যাজিস্ট্রা ভিটাই। এটুকু বুঝতে পেরেছো? এবার একটু দেখো ঘটনা। ইতিহাস চর্চার সংজ্ঞা এবং বিখ্যাত উক্তি, এখানে একটা বিতর্ক পাবে। বিতর্কটা কি? বিজ্ঞান বনাম কলাবিদ্যা। খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, বিভিন্ন পরীক্ষায় কিন্তু আসে। 1903 খ্রিস্টাব্দে কেমব্রিজ ঘরানার বিখ্যাত ঐতিহাসিক জে.বি. বিউরি, জে.বি. বিউরি কি বলেছিল বলতো? হিস্ট্রি ইজ এ সায়েন্স নো লেস অ্যান্ড নো মোর। কি বলেছে বিউরি? হিস্ট্রি ইজ এ সায়েন্স নো লেস অ্যান্ড নো মোর। অর্থাৎ বাংলায় বললে ইতিহাস হলো একটি বিজ্ঞান, কমও নয় এবং বেশিও নয়। খুবই গুরুত্বপূর্ণ উক্তি, বিউরির উক্তি কিন্তু অনেকবার পরীক্ষায় এসেছে। তো হিস্ট্রি ইজ এ সায়েন্স নো লেস অ্যান্ড নো মোর, ইতিহাস হলো একটি বিজ্ঞান, এর কমও নয় এবং বেশিও নয়। বিউরি ইতিহাসকে বিজ্ঞানের সঙ্গে তুলনা করেছিলেন। এই কথা শুনে এই উক্তির তীব্র বিরোধিতা করেছিলেন কে? ব্রিটিশ ঐতিহাসিক জি.এম. ট্রাভেলিয়ান। জি.এম. ট্রাভেলিয়ান কি বলেছিল? হিস্ট্রি ইজ এ সায়েন্সলেস, সায়েন্সলেস আর্ট। কে বলেছিল এটা? জি.এম. ট্রাভেলিয়ান। এর বাংলা করলে কি দাঁড়াচ্ছে? ইতিহাস হলো একটি বিজ্ঞানহীন কলাবিদ্যা ও শিল্প। ইতিহাস হলো একটি বিজ্ঞানহীন কলাবিদ্যা ও শিল্প। তো এই বিতর্কটা মাথায় রাখবে। বিউরি বিজ্ঞান বলেছিল আর জি.এম. ট্রাভেলিয়ান বিজ্ঞান বলতে নারাজ ছিল। সেই ইতিহাসকে কলাবিদ্যা এবং শিল্পের সঙ্গে তুলনা করেছিলেন, আর বিউরি বিজ্ঞানের সঙ্গে। এর কমও নয় বেশিও নয়। এবার দেখো কিছু বিখ্যাত ঐতিহাসিকের গ্রন্থ এবং উক্তি, এটা কিন্তু মাথায় রাখতে হবে। উক্তি দিয়ে বলতে পারে কে বলেছিল, এবং গ্রন্থও কিন্তু আসতে পারে। দেখো কেমব্রিজ ঘরানা মানে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের একটা গোষ্ঠী ছিল, বুঝতে পারছিল, যারা ইতিহাস চর্চা করতো। তো কেমব্রিজ ঘরানার ঐতিহাসিক কিন্তু জে.বি. বিউরি ছিল। মাথায় রাখবেন এই জে.বি. বিউরি কিন্তু লিওপোল্ড ভন র্যাঙ্কের কিন্তু স্টুডেন্ট ছিল, মানে শিষ্য। লিওপোল্ড ভন র্যাঙ্কের শিষ্য ছিলেন কিন্তু জে.বি. বিউরি, মাথায় রাখবে। হ্যাঁ, তো এখানে একটা জিনিস দেখো, কেমব্রিজ ঘরানার ঐতিহাসিক লর্ড অ্যাক্টন। কি বললাম? লর্ড অ্যাক্টন কি বলেছে? ইতিহাসবিদের একমাত্র কর্তব্য কি হলো? ইতিহাসবিদের একমাত্র কর্তব্য হলো কোনো ব্যক্তিগত মতামত বা পক্ষপাতিত্ব না করে কেবল সত্যকে তুলে ধরা। ব্রিটিশ ঐতিহাসিক ই.এইচ. কার। কি বললাম? ই.এইচ. কার। এর বিখ্যাত গ্রন্থের নাম কি বলতো? হোয়াট ইজ হিস্ট্রি। কি বললাম? হোয়াট ইজ হিস্ট্রি। বিখ্যাত যে গ্রন্থ রয়েছে ই.এইচ. কারের, তিনি কি বলেছিলেন? যে অতীত ও বর্তমানের মধ্যে অন্তহীন কথোপকথন বা সংলাপ। অর্থাৎ ইতিহাসকে ই.এইচ. কার কি বলেছিল? অতীত ও বর্তমানের মধ্যে অন্তহীন কথোপকথন ও সংলাপ। মাথায় রাখবে, কথোপকথন ও সংলাপ, এই পাঠটা মাথায় রাখবে। ইতালীয় দার্শনিক ও ঐতিহাসিক বেনেদেত্তো ক্রোচে, বেনেদেত্তো ক্রোচে বা ক্রোচ কি বলেছিল? সব ইতিহাসই হলো আসলে সমসাময়িক বা সমকালীন ইতিহাস। ক্রোচ কি বলেছিল? সব ইতিহাসই হলো আসলে সমসাময়িক বা সমকালীন ইতিহাস। এরপরে বিখ্যাত দার্শনিক আর.জি. কলিংউড, আর.জি. কলিংউড, এনার লেখা গ্রন্থ কি? দ্য আইডিয়া অফ হিস্ট্রি, দ্য আইডিয়া অফ হিস্ট্রি গ্রন্থ। কি বলেছিলেন? সব ইতিহাসই হলো আসলে চিন্তার ও ভাবনার ইতিহাস। এরপরে ফরাসি ঐতিহাসিক জুল মিশেল কি বলেছিল? ইতিহাস চর্চাকে মৃত অতীতকে বর্তমানের যুগে বাঁচিয়ে তোলার প্রক্রিয়া। আর একবার, ইতিহাস চর্চাকে মৃত অতীতকে বর্তমানের বুকে বাঁচিয়ে তোলার প্রক্রিয়া। অর্থাৎ এই জুল মিশেল কিন্তু রেজারেকশন অর্থাৎ পুনর্জীবন বা পুনর্জন্মের কিন্তু কথা বলেছিলেন। এবার ব্রিটিশ ঐতিহাসিক আর্থার মার্ভিন কি হয়েছিল? মানব সমাজের ইতিহাসের ঠিক তেমনই প্রয়োজন যেমন একজন মানুষের বেঁচে থাকার জন্য স্মৃতির প্রয়োজন। কি? মানব সমাজের ইতিহাসের ঠিক তেমনই প্রয়োজন যেমন একজন মানুষের বেঁচে থাকার জন্য স্মৃতির প্রয়োজন। ব্রিটিশ ঐতিহাসিক জে.আর. সিলি, জে.আর. সিলি কি বলেছিল? ইতিহাস হলো রাজনীতির পরীক্ষাগার বা ল্যাবরেটরি। বিখ্যাত ব্রিটিশ ঐতিহাসিক জে.পি. গুচ কি বলেছিল? ইতিহাস হলো মানব জাতির সার্বিক বিকাশের ধারাবাহিক বিবরণ। মার্কিন ঐতিহাসিক জে.টি. শটওয়েল ব্যাপক অর্থে অতীতে যা কিছু ঘটেছে তার সবটুকুই হলো ইতিহাস। এই যে 9টা পার্ট বললাম আর উপরে এই দুটো পার্ট 11টা, এইটা কিন্তু খুব ভালো করে করতে হবে। কোন ঐতিহাসিক কোন গ্রন্থ লিখলো, কি উক্তি করেছিল, এই পার্টটা কিন্তু এখানে পড়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ, খুব ভালো করে দেখতে হবে। এবার দেখো আধুনিক ইতিহাস চর্চার নতুন ধারা ও মতবাদ, বিশেষ করে এখানে মার্ক্সীয় দর্শন এবং ইতিহাসটা কিন্তু গুরুত্বপূর্ণ। আর মার্ক্সের কথা আসলে দুজন ব্যক্তির নাম কিন্তু সবার আগে আসবে। কোন দুজন ব্যক্তি? একজন হচ্ছে কার্ল মার্ক্স আর একজন হচ্ছে ফ্রিডরিখ এঙ্গেলস। তো মার্ক্সের যে বিখ্যাত গ্রন্থ সেটা হচ্ছে কমিউনিস্ট ম্যানিফেস্টো। কি? কমিউনিস্ট
ম্যানিফেস্টো। মূল তত্ত্ব কি ছিল এর? ঐতিহাসিক বস্তুবাদ। কি বললাম? মূল তত্ত্ব কি ছিল মার্কসের? ঐতিহাসিক বস্তুবাদ। এই ঐতিহাসিক বস্তুবাদের উৎস কোনটা জানো? হেগেলের দ্বন্দ্ববাদ। ঐতিহাসিক বস্তুবাদের উৎস কি? হেগেলের দ্বন্দ্ববাদ। অর্থাৎ কার্ল মার্কস আসলে কিন্তু হেগেলের যে এই যে দ্বন্দ্ববাদটা রয়েছে এই তত্ত্বটাকে কিন্তু ধার করেছিলেন। কিন্তু হেগেল কি? হেগেল যেখানটায় ভাব এবং চিন্তার উপরে জোর দিতেন বা প্রাধান্য দিতেন, সেখানে কিন্তু কার্ল মার্কস বস্তু এবং অর্থনীতির উপরে জোর দিয়েছিলেন। সেই থেকেই এর নাম হয় কিন্তু ঐতিহাসিক বস্তুবাদ। সহজ কথায় বলতে গেলে কি, দ্বন্দ্বের মাধ্যমে ইতিহাসের পরিবর্তন ও অগ্রগতি ঘটে। তো মূল কথা কি মার্কসের? আজ পর্যন্ত মানব সভ্যতার ইতিহাস হলো শ্রেণী সংগ্রামের ইতিহাস। আজ পর্যন্ত মানব সভ্যতার ইতিহাস হলো শ্রেণী সংগ্রামের ইতিহাস, এবং যার চালিকা শক্তি কি? অর্থনৈতিক পরিবর্তন। এবার দেখো, আধুনিক ইতিহাস চর্চার প্রধান দুটি ঘরানা বা প্রধান দুটি ইতিহাস চর্চা। এতক্ষণ ধরে আমরা রাজরাজাদের কথা বলছিলাম, বড় বড় ব্যক্তিদের কথা বলছিলাম, তো এখানে একটু ভিন্ন মানসিকতার ইতিহাস চর্চা তোমরা দেখতে পাবে। দেখো, প্রথমে অ্যানাল ঘরানা। অ্যানাল ঘরানা বা অ্যানাল ইতিহাস চর্চা 1929 সালে ফ্রান্সে কিন্তু এই ইতিহাস চর্চাটা শুরু হচ্ছে। কোথায় শুরু হচ্ছে? ফ্রান্সে শুরু হচ্ছে। কত সালে শুরু হচ্ছে? 1929 সালে। রাজরাজাদের বাইরে গিয়ে সমাজের সাধারণ মানুষের সামগ্রিক ইতিহাসকে কিন্তু এরা চর্চা করছে। রাজরাজাদের কথা আলোচনা করছে না, করছে কি? সাধারণ মানুষের সামগ্রিক ইতিহাস চর্চা করছে। আর এটাকে কি বলা হয় বলতো? টোটাল হিস্ট্রি। কি বলা হয়? টোটাল হিস্ট্রি বা সামগ্রিক ইতিহাস। মার্ক ব্লক, লুসিয়ান ফেবার কিন্তু এই ধারার ঐতিহাসিক। এরপরে নিম্নবর্গীয় ইতিহাস চর্চা। এটা মূলত আমাদের ভারতে, বিশেষ করে দক্ষিণ এশিয়ায়, এবং সবচেয়ে বড় কথা কি, যার পথ প্রদর্শক কি বলতো? বাঙালি ঐতিহাসিক রঞ্জিত গুহ। অর্থাৎ এই যে নিম্নবর্গীয় ইতিহাস চর্চা, এটা মূলত আমাদের ভারতে অর্থাৎ দক্ষিণ এশিয়াতে শুরু হয়েছিল, যার পথ প্রদর্শন করেছিলেন আমাদেরই বাঙালি ঐতিহাসিক রঞ্জিত গুহ। সমাজের দলিত, কৃষক, শ্রমিক এবং প্রান্তিক মানুষের দৃষ্টিকোণ কিন্তু এই ইতিহাসকে তুলে ধরে। মানে সমাজের একদম নিম্ন শ্রেণীর মানুষকে কিন্তু এই ইতিহাসে তুলে আনা হয়। এবার কয়েকটা জিনিস রয়েছে ইতিহাসের রূপভেদ এবং রূপান্তর। বস্তুনিষ্ঠ। কি বললাম? বস্তুনিষ্ঠ, অর্থাৎ অবজেক্টিভ হিস্ট্রি। অর্থাৎ এটা মানে কি? সম্পূর্ণ নিরপেক্ষ এবং তথ্যভিত্তিক, যেটাকে ইতিহাস চর্চা বলা হয়, সেটা বস্তুনিষ্ঠ ইতিহাস চর্চা। এরপরে কি আছে দেখে নাও, ব্যক্তিনিষ্ঠ, অর্থাৎ সাবজেক্টিভ হিস্ট্রি। অর্থাৎ ঐতিহাসিক নিজস্ব দৃষ্টিভঙ্গি বা কোনো শ্রেণীর প্রভাব যুক্ত। ঐতিহাসিকের ব্যক্তিগত বা নিজস্ব দৃষ্টিভঙ্গি বা কোনো শ্রেণীর প্রভাব যুক্ত। আর ইতিহাসের ধর্মনিরপেক্ষকরণ, অর্থাৎ সেকুলারিজম অফ হিস্ট্রি। অর্থাৎ ইউরোপের রেনেসাঁসের পর ইতিহাসকে ধর্মের প্রভাব থেকে মুক্ত করে সম্পূর্ণ কি মানবধর্মী এবং ইহজাগতিক বিজ্ঞানে পরিণত করার প্রক্রিয়া। তো এই যে পার্টগুলো, এখানে তোমরা প্রথমে বেশ কিছু শব্দ এবং তার অর্থগুলো জানতে পারলে, উৎপত্তি জানতে পারলে, কে কে কোথাকার জনক রয়েছে, কে কোন শব্দ ব্যবহার করেছে সেটা জানতে পারলে। এখানে একটা বিতর্ক দেখলে, বিউরি এবং জে.এম. ট্রাভেলিয়ান। জি.বি. বিউরি কি বলেছিল? হিস্ট্রি ইজ এ সায়েন্স নো লেস দ্যান নো মোর। ইতিহাস হলো একটি বিজ্ঞান, এর কমও নয় বেশিও নয়। এর কি বিতর্ক করলো? এই বিতর্কটাকে জে.এম. ট্রাভেলিয়ান কি বললো? হিস্ট্রি ইজ এ সায়েন্সলেস আর্ট। ইতিহাস হলো একটি বিজ্ঞানহীন কলাবিদ্যা ও শিল্প। তারপরে বেশ কিছু আমরা ঐতিহাসিকের নাম, তাদের উক্তি, তাদের গ্রন্থগুলো সম্বন্ধে জানলাম। এরপরে কি আধুনিক ইতিহাসের নতুন ধারা জানলাম, মার্ক্সীয় দর্শন ইতিহাস, তাদের কি থিঙ্কিং রয়েছে তা সম্বন্ধে জানলাম। আধুনিক ইতিহাসের প্রধান দুটা ঘরানা, অ্যানাল ঘরানা এবং নিম্নবর্গীয় ইতিহাস সম্বন্ধে জানলাম। আর ইতিহাসের রূপভেদ এবং রূপান্তর, বস্তুনিষ্ঠ, ব্যক্তিনিষ্ঠ এবং ইতিহাসের ধর্মনিরপেক্ষকরণ জানলাম। এই পার্টটাই তোমাদের ফার্স্ট ইউনিট রয়েছে। এই পার্টটা যদি ঠিকঠাক করে পড়তে পারো, ঠিকঠাক করে যদি আমার এই বোর্ড ওয়ার্কটা ফলো করো, একবারের জায়গায় 2-3 বার দেখো, এই ইউনিট থেকে আসা যে কোনো প্রশ্নের উত্তর তোমরা করতে পারবে। তোমরা যদি আমার কাছে অনলাইনে বা অফলাইনে টিউশন করতে চাও বা নোটস নিতে চাও, তাহলে কিন্তু অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারো 7384384758 নম্বরে। এইবার আমি তোমাদের এই যে পার্টটা পাওয়ালাম, এটা আমার সেন্টারের নোট তোমাদের সামনে দেখাচ্ছি। তোমরা দেখো আমরা কিভাবে সাজিয়ে রেখেছি জিনিসগুলো পরপর করে, যাতে ছাত্রছাত্রীদের বোঝার পরে এই পাঠগুলো পড়তে সুবিধা হয়। তোমরা পাঠ্য বই অবশ্যই পড়বে, কিন্তু যারা যারা পাঠ্য বই পড়ার সময় পাও না, তারা যদি এই নোটসগুলো তাদের কাছে রাখো, তোমরা অনেকটাই সমৃদ্ধ হবে। চলে আসো, নোটটা একবার দেখে নাও। এখানে নোটটা কী রয়েছে আমাদের এখানটা পরপর। তো এখানে আমাদের কিন্তু সেন্টারের নাম রয়েছে এখানে। তারপরে এখানে দেখে ক্লাস 11 সেমিস্টার 1 হিস্ট্রি। এখানে প্রথম অধ্যায় ইতিহাসের চেতনা। তো এটা যে আমাদের মান 10, এখানে যে ফার্স্ট যে আমাদের ইউনিট ইতিহাস আসলে কি তা নিয়ে আমরা জানবো। এখানে ছোটো করে একটু পার্ট বলা আছে, এখানটায় কী বলা আছে তো এখানটায় দেখে নেবা তোমরা। তারপরে ইউনিট 1 কি ইতিহাস তত্ত্বের সংজ্ঞা ও আধুনিক দর্শন। ইতিহাসটা সিনেমা,
একটা সিনেমাকে তোমাদের দেখতে লাগবে, একটা সিনেমা আমাদের কি পরপর মনে থাকে, কিন্তু টেক্সট বুক পড়লে মনে থাকে না। কিন্তু তোমরা যদি ভিজুয়ালাইজেশন করো তাহলে কিন্তু কি দেখা যাবে, তোমরা ইতিহাসকে কিন্তু স্টেপ বাই স্টেপ মনে রাখতে পারবে। তো এখানে দেখে পরপর দেওয়া আছে হিস্ট্রি শব্দের ইংরেজি প্রতিশব্দ কী, কোথা থেকে আসছে, গ্রিক শব্দ হিস্টোরিয়া থেকে, গ্রিক হিস্টোরিয়া শব্দটির প্রকৃত অর্থ কী, অনুসন্ধান বা গবেষণা বা সত্যানুসন্ধান। ইতিহাস হচ্ছে ব্যবহৃত মডার্নটা কি আধুনিক, এই শব্দটা ল্যাটিন শব্দ মোডো থেকে এসেছে। ল্যাটিন মোডো শব্দটির আক্ষরিক অর্থ কী, এই মাত্র বা নিকট, অতীত, জাস্ট নাও। তো এই যে পরপর তোমাদের যে পার্টগুলো রয়েছে পরপর, এই পার্টগুলো এখানে কিন্তু দেওয়া রয়েছে। তো এখানে হচ্ছে এই পার্টগুলো থাকলো। এই টোটাল প্রথম ইউনিট থেকে 36টা প্রশ্ন রাখা হয়েছে। এই 36টা প্রশ্ন পড়লে আশা করি তোমাদের প্রথম ইউনিট থেকে যে প্রশ্নই আসুক তোমরা সঠিকভাবে করতে পারবে। তোমরা যদি আমাদের সঙ্গে যোগাযোগ করতে চাও বা যুক্ত হতে চাও, বা আমাদের বিভিন্ন যে প্ল্যাটফর্মগুলো রয়েছে, ফেসবুক পেজ প্ল্যাটফর্মে তোমরা আসতে পারো, ইনস্টাগ্রামে আসতে পারো, ইউটিউবে আসতে পারো, হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হতে পারো, টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারো। আমার সঙ্গে সরাসরি তোমরা যদি অনলাইন বা অফলাইনে টিউশন সংক্রান্ত বা নোটস সংক্রান্ত যদি যোগাযোগ করতে চাও, তাহলে এই নাম্বারে যোগাযোগ করতে পারো 7384384758 নম্বরে। তো এই ছিল আজকের ভিডিও। সকলে খুব ভালো থেকো এবং খুব ভালোভাবে পড়াশোনা করো। দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।